আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথাবার্তা বলবো ভার্সিটি বাংলা প্রিপারেশনটা নিয়ে। অল্প টাইমের মধ্যে তুমি কিভাবে ভার্সিটির জন্য একটা বাংলা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো। যদিও হচ্ছে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় যারা এতদিন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিয়েছিল আর কি। সো আমরা শুরু করি যে কীভাবে পড়া যায়। দুইটা স্টেপে পড়বো, একটা স্টেপ হচ্ছে বেসিক স্টেজ, একটা হচ্ছে কি যে অ্যাডভান্স স্টেজ। ঠিক আছে, বেসিক স্টেজ কমপ্লিট করার পরেই আমরা অ্যাডভান্স স্টেজে যাব। আচ্ছা, বেসিক স্টেজে হচ্ছে কি আমরা পড়বো হচ্ছে কি যে বাংলা প্রথম পত্রের কথাই বলি শুরুতে। বাংলা প্রথম পত্রে আমরা বাংলা মেইন বুকটা নিব। মেইন বুকটা নেওয়ার পরে তোমার গদ্য পদ্য যেগুলো সবগুলো আছে সবগুলোর কবি পরিচিতিটা ধরবো। কবি পরিচিতিটা ধরার পরে যেহেতু তোমার বই একটাই উপন্যাস আছে, একটাই কি আছে ওই যে কি বলে নাটক আছে, তাই একটা কবি পরিচিতি খুব ভালো করে পড়ে ফেলবো। যে কি বলে যে কবি পরিচিত কবে কবে জন্মাইছে, কবে মারা গেছে, কবে বাবা মায়ের নাম কি, হ্যাঁ, ইনফো যেগুলো দেওয়া আছে ইনফোগুলো পড়ে ফেলবো। এরপরে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোনটা কার লেখা। যেমন তোমার যদি একটা প্রশ্ন আছে ডাকঘর কার উপন্যাস, ঠিক আছে, বা হচ্ছে চুকের বালি কার লেখা, এগুলা তখন তোমাকে বলতে হবে যে এটা রবীন্দ্রনাথের লেখা। এটা হচ্ছে এক টাইপের কোয়েশ্চেন। আর টাইপের কোয়েশ্চেন আছে যে কি, যেমন হচ্ছে শেষের কবিতা কোন টাইপের রচনা, তোমার কি এটা হচ্ছে ছোট গল্প, উপন্যাস, নাকি হচ্ছে যে কবিতা, ঠিক আছে। সো এই টাইপের কিছু কোয়েশ্চেন তোমার আসবে ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখে নিব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি যে শব্দার্থে যাবো। শব্দার্থ দিকে অনেক প্রশ্ন পাবা, তো তুমি হচ্ছে কি যে বই যা শব্দার্থ আছে সবগুলা শিখে ফেলবো ভাইয়া, শব্দার্থ মিস দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে দুইটা কাজ শেষ আমার। 3 নম্বর কাজ হচ্ছে কি যে তোমার হচ্ছে কি পাঠ পরিচিতিটা পড়বো, যে নিজের কোনটা, যেমন কবিতার ক্ষেত্রে বিশেষ করে যেগুলো মাত্রাবৃত্ত ছন্দ থেকে রচিত, নিজের কোনটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত, এগুলো পড়বো। প্লাস হচ্ছে কি যে তোমার কোনটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এরকম টাইপের কিছু ইনফো দেওয়া আছে সেগুলো পড়ে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাবো বই রিডিংয়ে, বা হচ্ছে তোমার কবিতা, মেইন কবিতার ক্ষেত্রে রিডিং এবং মেইন কবিতা। রিডিংয়ের কথা বলি, যে গদ্যের কথা বলি, ঠিক আছে। গদ্য উপন্যাস নাটকেরা প্রায় অলমোস্ট সিমিলারই, ঠিক আছে। এদের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তুমি কি পড়বা, জ্ঞানমূলক তথ্যগুলো পড়বা। কবিতাও অনেক জ্ঞানমূলক তথ্য থাকে না, যে তোমার হচ্ছে কি যেমন হচ্ছে কি যে জিজ্ঞেস করলো যে বিলাসী গল্পে হচ্ছে কি যে বিলাসী গল্পে, হ্যাঁ, মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড় দিয়েছিল, এরকম একটা কোয়েশ্চেন আছে, এগুলো হচ্ছে জ্ঞানমূলক, এগুলো পড়ে নিবা। এরপর হচ্ছে কি যেগুলো আছে ভাবার্থক। ভাবার্থক মানে হচ্ছে এই লাইনটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে। হয়তো দেখে বুঝতেছে মানে অর্থ মানে শব্দগুলা দেখে মনে হইতেছে এটা দ্বারা এটা বোঝায়, কিন্তু এটার অর্থ এটা নাও বুঝাতে পারে, এটা একটু দেখে নিবা। এগুলো পড়বা। এগুলো বুঝবা কখন, যখন হচ্ছে তুমি বাংলা রিডিংটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, সাথে সাথে হচ্ছে কি তুমি কি করে ফেলবা, রিডিংটার পাশাপাশি তুমি ওই যে পাঠ পরিচিতিটা পড়বা, বা শব্দরাতগুলা পড়বা, কনটেক্সটটা একটু বুঝে ট্রাই করবা, ঠিক আছে, এগুলো পড়বা। যেমন হচ্ছে কি যে বলছেন না যে আমার হচ্ছে মানে 87 বছরের জীবন, হ্যাঁ, গুণ মানে গুণে বড়, এটা এরকম একটা কথা আছে না পরিচিতা গল্পে, সেটা দ্বারা যে ব্যঙ্গ করে বোঝানো হয়েছে, ঠিক আছে, এগুলো বুঝাইতে হবে। পরীক্ষা আসবে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে, ব্যঙ্গার্থ বোঝানো হয়েছে নাকি কি বোঝানো হয়েছে, এটা এরকম কোয়েশ্চেন আসে আর কি। তাহলে তোমার যে তোমার মোটামুটি সবগুলো শেষ। এটা সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে কবিতাতে। কবিতা দেখবে হচ্ছে লাইন এটার মানে কি, ওটার মানে কি, সেটার মানে কি, সেগুলোর জন্য তোমার যে আমি যদি অনলাইন রিসোর্সের কথা বলি যে ভাই কই থেকে ভালো হয়, আমার ক্ষেত্রে আমি তোমাকে বলবো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে সব থেকে ভালো হয়েছে কিছু ওই যে উমর ফারুক ভাইয়ের অনুশীলনী একটা স্যার কি উমর ফারুক ভাইয়ের যে অনুশীলনী, এখানে যায় তুমি কবিতার হচ্ছে মিনিং গুলা বলে দেওয়া, শুনি মিনিং গুলা বুঝে বুঝে বলছে যে কোনটার মিনিং কি, সেগুলা পড়বা, ঠিক আছে। এবার যদি বলো যে ভাই কোন একটা বই সাজেস্ট করেন, যদি বই সাজেস্ট করতে বলো তাহলে তুমি জয়গলের বাংলা বিচিত্রটা নিতে পারো, অনেক ভালো বই ছিল, ঠিক আছে। আমি পার্সোনালি হচ্ছে কি যে এইচএসসি লাইফে এটা পড়ছিলাম, আমার এইচএসসি লাইফে এক্সট্রা করে বাংলা বই কিনি নেই, ঠিক আছে, আমার ভাই একটা ছিল সেটাই পড়ছিলাম। আচ্ছা শেষ। এরপর আসে হচ্ছে বাংলা সেকেন্ড পার্টের কথা। সেকেন্ড পার্টের জন্য তোমরা একটা বই কিনতে পারো, সেটা হচ্ছে কি যে আমাদের টাইমে হচ্ছে কি ধ্রুব নামে ছিল ওই যে শাওন ভাইয়ার, ঠিক আছে, শাওন ভাইয়ার সারিয়াফিরি শাওন ভাইয়ার একটা বই ছিল ধ্রুব নামের। এটা এখন বর্তমানে কোন নামে আছে, টেক্কা নামে রিলিজ করছে, আই ডোন্ট নো, নিজে একটু ওয়েব পেজে খোঁজখবর নিয়ে এটা কিনে সেখান থেকে পড়বা। পড়ার ক্ষেত্রে পড়বা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসছে সেগুলো জাস্ট পড়ে যাবা, ঠিক আছে। চাকরি পরীক্ষা ভর্তি পরীক্ষা যেগুলো আসছে, এবং যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য নিবা তাদের জন্য একটা সুখবর হচ্ছে কি যে তোমরা তোমাদের এই যে টেস্ট পেপার যেটা আছে, সরি প্রশ্ন যেটা আছে, এটা খুব ভালো করে সলভ করে যাবে, এখান থেকে প্রশ্ন রিপিট হয়, ঠিক আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি নিজের মানে যেগুলো আছে এগুলো পড়বা, বিশেষ করে অন্যান্য ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিও পড়তে পারো, ঠিক আছে। সো মোটামুটি এগুলো পড়লে হয়ে যাবে। এবার হচ্ছে ভাইয়া রুলস কি পড়া উচিত।
আসলে আমি একটা যদি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যেমন আমি তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বাংলা দেখায় চান্স পাইছি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বাংলাতে আলাদা পাস করতে হয়, ঠিক আছে, বাংলাতে 10-এর ভাগে 3 পাইয়া পাস করতে হয়। সো আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমি রুল টুল পরে চান্স পাইনি, ঠিক আছে। রুলস পরে তুমি কুল কালাম করতে পারবা না, তো বলে না যে শরীরের পরোটা থাকলে হয় সে হয়, মনে হয় ঠাড়া মুখস্থ করবা, ঠিক আছে, মুখস্থ মারা মারা শুরু করবা। সো এবার ভাইয়া তুমি যদি টেস্ট প্রশ্ন ব্যাংকটা নাও, অনেক টাইপের মানে অনেক তো কনসেপ্ট আছে যেগুলোতে প্রশ্ন আসছে, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো তোমাকে একটা প্রশ্ন আসছে, ফর এক্সাম্পল এক কথায় প্রকাশ থেকে বিগত 10 বছর একটা প্রশ্ন আসছে। সো আমার মনে হয় যে তুমি যদি শুরুতে এক কথা প্রকাশ করতে যাও, সেটা সব থেকে বোকামি হবে। তুমি পড়বা আছে বিগত সালে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সেটা বুঝবা কিভাবে, সব থেকে বেশি প্রশ্ন আসছে কি বুঝবা কিভাবে, তুমি হচ্ছে যে তোমার যে প্রশ্ন ব্যাংক আছে না, প্রশ্ন ব্যাংক বা হচ্ছে কি যে ধ্রুব বই দেখবে লাস্টের দিকে যে প্রিভিয়াস এর আসা প্রশ্নগুলো একত্রিত করে দেওয়া আছে, তুমি দেখে বুঝতে পারছো কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে। সেই টপিকগুলোকে যে টপিকের উপর সবচেয়ে বেশি প্রশ্ন আছে সেই টপিকের তত বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে। এবার যদি বলো যে বাংলাতে কোনো কেউ কোর্সে করতে পারার দরকার আছে, তো আমি বলবো পার্সোনালি আমার ধারণা বাংলাতে কোনো কোর্স ভর্তি হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। কারণ অলরেডি তখন বেশি টাইম থাকে না, তুমি 10-15 দিনের মধ্যে তোমার বাকি সাবজেক্টগুলোও দেখা লাগবে, এদিকে করে 2 ঘন্টা টাইম দেওয়া লাগবে। সো দিন শেষে তুমি মানে কি বলে কি যে চালাই যেতে পারবে না দুইটা একসাথে, ঠিক আছে। সো যার জন্য কি করবো ভাই, তাহলে আমি একবার বলি যে যারা অ্যাডভান্স আছো তারা হচ্ছে কি যে বাংলার জন্য কি নিবা, বাংলা প্রথম পত্রের জন্য বাংলা বিচিত্রা বইটা নিতে পারো। যারা হচ্ছে কি যে বিগিনার আছে তাদের নেওয়ার দরকার নেই, তারা হচ্ছে মেন বইটা পড়লে হয়ে যাবো। তো এক্ষেত্রে হচ্ছে কি যে আমরা হচ্ছে কি পড়বো, কবি পরিচিতি পড়বো, পাঠ পরিচিতির মধ্যে ফার্স্ট 2 লাইন 3 লাইন থাকে এগুলো পড়বো, শব্দরত্ন পড়বো। এবার হচ্ছে মেন লাইনের মধ্যে যাবো, লাইনের মধ্যে হচ্ছে কতগুলো জ্ঞানমূলক আছে সেগুলো পড়বো, সাথে সাথে কি পড়বো, কতগুলো ভাবার্থক যেগুলো আছে কোনটা দ্বারা কি বোঝায় সেটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বাংলা সেকেন্ড পার্টের ক্ষেত্রে করবো কি, ধ্রুব বইটা নিতে পারি বা তুমি তোমার তোমার যে কোনো একটা বই নিতে পারো, নিয়ে সেখানে প্রিভিয়াস ইয়ারের বইগুলো নিতে প্রশ্নগুলো সলভ করতে পারো। এখন বলতে ভাই ধ্রুব বইটাই কেন, এক্ষেত্রে হয় কি যে ধ্রুব বইয়ে দেখবা আছে কি যে এক তো অনেক ইজি করে দেওয়া আছে, যে তুমি ব্যাখ্যা রেখা বললে অনেক বেশি বুঝবা, প্লাস হচ্ছে ওদের মানে বিভিন্ন মেমোনিক্স দিয়ে ছন্দ আছে। যেমন আমাদের টাইমে হচ্ছে কি যে একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা প্রশ্ন আসছিল, নিত্য স্ত্রীবাচক শব্দ না নিত্য স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি, না নিত্য পুরুষবাচক শব্দ, ঠিক আছে। আমি ক্লাস 8-এ থাকতে ওই যে শাওন ভাইয়ের ক্লাস করছিলাম, অনলাইনে ফ্রি ক্লাস ছিল কিছু, এগুলো করার সময় পড়ছিলাম যে ঢাকি, প্রধানমন্ত্রী, এরকম টাইপের কিছু কিছু ওয়ার্ড হচ্ছে কি, ও কৃতদার এগুলো হচ্ছে কি তোমার নিত্য পরিপাত শব্দ হয়। তো সেম টাইপের গুলাই যেমন পরীক্ষা আসছে সবাই আমি টাকা দিয়ে আসছি, ঠিক আছে, হয়ে গেছে। সেগুলা করো, আমার মনে হয় তোমার চান্স হয়ে যাবে। আরেকটা কথা যেটা হচ্ছে কি যে তোমার উপন্যাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, উপন্যাসের মধ্যে আসলে যে কি বলা হয় যে কোনটা কার উক্তিটা একটু মাথায় রাখা উচিত, যদিও এটা কি বলে যে মনে থাকে না যে কোনটা কার উক্তি। তো এটার জন্য হচ্ছে কি যে তুমি একটা কি বলতে পারো যে উপন্যাস যখন পড়বা একটু নিজে ইমাজিন করে পড়া ট্রাই করবা, যে এখানে একজন ক্যারেক্টার ছিল, তার নাম হচ্ছে লর্ড ক্লাইভ, সে কথাবার্তা বলছে, ঠিক আছে। তো তোমার কাছে যদি এক্সট্রা টাইম থাকে তুমি লর্ড ক্লাইভের উক্তিগুলো, যে বইয়ের মধ্যে যা যা লর্ড ক্লাইভের উক্তি আছে তা 5 বার পড়ে যাবা। উক্তি রাখলে সিরাজউদ্দৌলা উক্তি যা আছে তা 5 বার একত্রে, জাস্ট সিরাজউদ্দৌলা গুলা সবগুলো একবার একত্রে 5 বার করে করে পড়ে যাবো সবগুলা। তারপর যা হচ্ছে কি যে তোমার গসিটে বেগুন উক্তি আছে, তো এগুলা পরীক্ষার লাস্টের দিকে পড়ো, মানে এখন পড়ার কোনো দরকার নেই, এখন পড়লে ভুলে যাবা। ধরো কালকে পরশু পরীক্ষা, তুমি আজকে থেকে এগুলো পড়া শুরু করে দাও। এটার মধ্যে আমার মতে সব থেকে ইজিলি তুমি বাংলা প্রিপারেশনটা বুঝাইতে পারবা, ঠিক আছে। সো দেখো নিজেও একটু বাইরে থেকে খোঁজখবর নাও, আমার মতে এটা দিলে হয়ে যাবো গা, ঠিক আছে। সো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।